স্যার। ওসি সাহেব, অবশ্যই স্যার, থ্যাংক ইউ স্যার। আপনাকে একান্তে কিছু কথা বলার জন্য ডেকেছি বলে কিছু মনে করেননি তো? না স্যার, স্যার আপনি উপজেলা চেয়ারম্যান, আপনি ডাকলে তো আসতেই হবে স্যার। আচ্ছা, ওই যে কলেজ শিক্ষকের খুনিদের অবস্থাটা কি বলুন? কাউকে কি অ্যারেস্ট করা যাচ্ছে? স্যার আসামিদের গ্রেফতারের উপরের কোনো বাধা নেই, কিন্তু আসামিদেরকে ট্রেস করতে পারছি না। শুনুন, একজন আসামি আপনার কাছে আজই সারেন্ডার করবে। সারেন্ডার করবে? হ্যাঁ। কার কথা বলছেন? সবুজ, খবরটা গোপন রাখবেন। ঠিক আছে স্যার। এই টাকাটা আপনি রাখেন। স্যার আপনি নিশ্চয়ই আমার সম্পর্কে জেনেছেন স্যার। হ্যাঁ জানি আপনি ঘুষ খান না, কিন্তু এই টাকাটা রাখবেন আপনি এখন অন্য কারণ। কী কারণ? সবুজ জীবনে খারাপ যা কিছু করেছে তার জন্য আমিই দায়ী। আমি তার হাতে অস্ত্র তুলে দিয়ে তাকে আমি সন্ত্রাসী বানিয়েছি, এবং সে যাকে হত্যা করেছে সে আমার মামাতো ভাই। কিন্তু সবুজ এখনও সেটা জানে না। স্যার আমিও কিন্তু এখনই জানলাম যে প্রফেসর সাহেব আপনার ভাই ছিলেন। সে তার নিজের যোগ্যতাতেই এই কলেজের চাকরিটা পেয়েছিল। কলেজে চাকরি পাওয়ার পর সে আমার সাথে দেখা সাক্ষাৎ করতো না, আমাকে সে একেবারেই পছন্দ করতো না। এই মাত্র কিছুদিন আগে সে তার ভাবি আর ভাস্তির সাথে দেখা করে গেছে। সরি স্যার, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। টাকাটা আপনাকে কেন দিয়েছি জানেন? সবুজ সারেন্ডার করার পরেই আপনি তাকে আদালতে হাজির করবেন। আদালতে যা হওয়ার হবে, কিন্তু কোনো অবস্থাতেই যেন বিনা বিচারেও মারা না পড়ে। স্যার টাকাগুলো আপনার কাছে রেখে দিন। সবুজ যাতে ন্যায় বিচার পায় সেটা আমি দেখব। প্রত্যেক মানুষেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এবং সেটা দেখা আমাদের কর্তব্য। আমি আসছি স্যার। ব্যাপারটা কেমন যেন আমাদের কন্ট্রোল, এর জন্য আপনাকে স্পেশাল থ্যাঙ্কস। স্যার শুনলাম কোন একজন নাকি স্যারেন্ডার করেছে। হ্যাঁ, কিন্তু সেই কৃতিত্ব কিন্তু আপনাদের। আপনারা যেভাবে সারা শহর জুড়ে মিছিল মিটিং করে বেড়াচ্ছেন, তাতে করে ওরা ভয় পেয়ে গেছে। এতদিন আমরা অনেক সহ্য করেছি, এখন বুঝতে পারছি যে আসলে আমাদের প্রতিবাদ করা উচিত। সত্য কথা বলতে কি, আপনার শিক্ষক প্রাণ দেওয়াতেই শহর জুড়ে এই স্বতঃস্ফূর্ত আন্দোলনটা হয়েছে। আসলে কখনো কখনো একটি মৃত্যু একটি গোটা জাতিকে ঝাঁকুনি দিয়ে সজাগ করে দেয়। আপনাদের ত্যাগ তিতিক্ষা কিন্তু কম নয়। আপনারা যদি অন্যের বিরুদ্ধেভাবে না দাঁড়াতেন তাহলে কিন্তু আমরা বেশি দূর এগোতে পারতাম না। আসলে সরকারের সদিচ্ছার কারণে এটা সম্ভব হয়েছে, আর সাংবাদিকদের তো অবশ্যই ধন্যবাদ দিতে হয়। অবশ্যই অবশ্যই। কিসলু ভাই চলুন, আজকে উপজেলা চেয়ারম্যান রাজনীতিবিদদের সাথে অভিভাবকদের একটা মিটিং ডেকেছেন, আমাদের সেখানে উপস্থিত থাকতে বলেছেন। আমরা আসি, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। চল।